পাস্তা হচ্ছে ছোট বড় সবার পছন্দের খাবার। পাস্তা হলে তো কোনো কথাই থাকে না। যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম পাস্তা বানাতে। আমার ভাস্তা প্রচুর আমাকে জেদ ধরছে যে ফুপি পাস্তা করে দাও, আমি পাস্তা খাবো করে। তো তাই ভাবলাম চলো পাস্তাই করি। তো পাস্তা করতে গিয়ে মনে হলো যে চলো একটু ভিডিও করে ফেলি। তো ভিডিও শুরু করলাম। পাস্তা নিয়ে নিছিলাম এদিকে, তারপরে যে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো টুকরো টুকরো করে কাটতেছি, কেটে আলাদা করে সাইডে রেখে দিব। আর অন্যদিকে পানি গরম করতে রেখে দিছি। মনে হয় এতক্ষণে গরম হয়ে গেছে। হ্যাঁ, যে হয়ে গেছে। যে পাস্তাটা রাখছিলাম সেই পাস্তাটা গরম পানির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করব। পাস্তাটা সেদ্ধ করতে আসলে একটু টাইম লাগে। অন্য নুডলস যেরকম একটু কম সময়ের মধ্যে হয়ে যায়, পাস্তাটা একটু টাইম লাগে। তো পাস্তাটাকে প্রায় 90% সিদ্ধ করে নিব। আর অন্যদিকে এই যে চুলায় তুলে দিলাম কড়াই, দিয়ে তার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা যতক্ষণ না একটু ব্রাউন কালার, মানে একটু গোলাপি বাদামি কালার হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত একটু ভাজতে থাকবো। এই তো ভাজতেছি। এই যে এখন পেঁয়াজের কালার দেখো বাদামি কালার চলে আসছে। তো আর একটু নেড়ে চেড়ে এক সাইডে একটু সাইড করে এনে ডিম ভেঙে রাখছি, সেই ডিমটা দিয়ে দিব। তারপরে ডিমের মধ্যে একটু লবণ ছিটা দিব। লবণ দিয়ে সেই ডিমটাকে একটু ভালো করে ভেঙে নিব এবং ভালো করে নাড়াচাড়া করব যাতে ছোট ছোট টুকরা হয়ে যায় এবং সব কিছুর মধ্যে যাতে সবার মুখে পড়ে। তো এই তো ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। তারপর সব একসাথে মিক্সড করলাম, করার পর আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। তো অন্যদিকে মটরশুঁটি ছিল, তো সেটা আমি দিয়ে দিলাম। যেহেতু সবজি আমার কাছে খুব একটা ছিল না, এই কারণে মটরশুঁটি ছিল, শুধু মটরশুঁটি দিয়ে দিছি। ঘরোয়া পদ্ধতি যাকে বলে। ওই যে পাস্তা সিদ্ধ করে রেখে দিছিলাম, সেই পাস্তাটা এবার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে একটু লবণ দিলাম, টেস্ট অনুযায়ী লবণ দিয়ে তারপর এক সাইডে রেখে দিব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা চুলা থেকে নামিয়ে নিয়ে তারপর পরিবেশন করব। তো এটা ছিল হচ্ছে ঘরোয়া উপায়ে সবচেয়ে সহজভাবে পাস্তা রান্না করা। তো এইটা আমি পরিবেশন করতেছিলাম। তো যাই হোক, এটা খাইতেও অনেক ভালো হয়েছিল। আপনারাও চেষ্টা করতে পারেন, ট্রাই করে জানাবেন কেমন হয় খাইতে। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পর্যন্ত ততদিন আপনারা সুখে থাকেন, ভালো থাকেন। তো এই যে পাস্তা। আল্লাহ হাফেজ, টাটা।